আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গত ক্লাসে আমরা যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড তৈরি করেছিলাম একটা লগইন পেজ, সেই লগইন পেজটাই থাকবে, কিন্তু ওর সঙ্গে আমরা কিছু নতুনভাবে কিছু অ্যাড করেছি, যেটা হচ্ছে একটা প্রোগ্রেস বার অ্যাড করেছি। এই প্রোগ্রেস বারের কী কাজ সেটাই আমি আজকে দেখাবো। ওকে, তো একবার লগইন করে দেখাচ্ছি। দেখুন কি আমরা অ্যাড করেছি। ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইন করছি। লগ ইন করলে এই যে লোডিং হচ্ছে, এই যে এটা পার্সেন্টেজ দেখাচ্ছে, লোডিং কথাটা এসছে, প্রোগ্রেস বার, এটাই প্রোগ্রেস বার, এটা যে লোড হচ্ছে এইটাই আমরা নতুনভাবে আজকে আবার অ্যাড করে নেব আগের দিনের প্রোগ্রামের সঙ্গে। তারপরে এই যে আমরা ফর্ম 3 যেটা ফর্ম 2 আগের দিন ছিল যেটা, সেটা তারপরে শো করছে। ওকে, তো চলুন আমরা এটাই আজকে দেখে নেব কিভাবে কাজটা করতে হবে। আমি আগের দিনের প্রোগ্রামটাই নিয়েছি, সেম টু সেম যা কোড ছিল তাই থাকবে। এখানে নতুনভাবে কি অ্যাড করতে হচ্ছে সেইটুকু আমি শুধু আজকে আপনাদের দেখাবো। ওকে, তো প্রথমেই বলি যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নতুন ফর্ম আমাদের এখানে কিন্তু নিয়ে নিতে হবে। নতুন ফর্ম নেব কোথার থেকে, আবার ওই প্রজেক্ট মেনুতে যাব, অ্যাড ফর্মে ক্লিক করব। অ্যাড ফর্মে ক্লিক করার পরেই এই যে ফর্ম একটা ফর্ম সিলেক্ট করা আছে ফর্ম, এটাকে ওপেন করতে হবে, তাহলে তারপরের যে একটা নতুন ফর্ম সেটা চলে আসবে। এ দেখুন ফর্ম 3 চলে এসছে। ফর্ম 3 নেওয়ার পরে এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত দুটো লেভেল নেব, লেভেল 1 আর লেভেল 2 দুটো আমি লেভেল এখানে নিয়ে নিচ্ছি। এ হচ্ছে লেভেল 1, আর এটা ক্লিক করে নিচ্ছি লেভেল 2। এই লেভেল 1 অ্যান্ড 2 দুটো লেভেল নেওয়ার পরে তারপরে যেটা নিতে হবে একটা প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারটা কোথার থেকে নেব, কিভাবে নেব, সেইটা একটু আমাদের জেনে নিতে হবে। প্রোগ্রেস বার আমার এখানে নেওয়া আছে, কিন্তু এটা এখানে বাই ডিফল্ট থাকে না, এটাকে নিয়ে আসতে হয়। প্রোগ্রেস বারটা নেওয়ার জন্য যেতে হবে প্রজেক্ট মেনু, কম্পোনেন্টস। এই কম্পোনেন্টসের মধ্যে একদম নিচের দিকে চলে যাবেন। দেখুন এই যে মাইক্রোসফট উইন্ডোজ কমন কন্ট্রোল 5.0, এইটা এই যে টিকমার্কটা দিয়ে যদি ওকে করি বা অ্যাপ্লাই করে ওকে করি, তাহলে এখানে এগুলো চলে আসবে। ওকে, তো এইভাবে ওটাকে নিয়ে আসার পর প্রোগ্রেস বারটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এই নিলাম প্রোগ্রেস বারটা। প্রোগ্রেস বারটা নেওয়ার পরে এবার আমরা ফর্মটাকে একটু অ্যারেঞ্জ করে নেব, আর এই লেভেল 1 আর লেভেল 2 দুটোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই দুটোর কাজ করতে হবে আমাকে, সেটা হচ্ছে লেভেল 1-2 এর ফন্টে গিয়ে ফন্ট নেমটা প্রথমে চেঞ্জ করে নিচ্ছি। ফন্টের নাম একটা নিলাম, লেখাটা বোল্ড করলাম, ফন্টের সাইজটা চেঞ্জ করলাম, দিয়ে তারপরে ওকে করলাম। আর কি করব, ফন্টের কালারটাও চেঞ্জ করে নেব। লেভেল 2 এর এই একটা কালার নিয়ে নিলাম, চেঞ্জ করলাম। আর কি করব, এখান থেকে লেভেল 1 লেখাটাকে মুছে দেব, এখানে কোনো কিছুই লেখা থাকবে না। লেভেল 1 লেখাটা মুছে দিলাম, আর এর যেটা হচ্ছে ব্যাক স্টাইল, এটাকেও আমরা ট্রান্সপারেন্ট 0 করে নিচ্ছি। ঠিক আছে, এটা গেল। তারপরে লেভেল 2 এ ক্লিক করলাম, লেভেল 2 এ ক্লিক করে ক্যাপশনটাকে মুছে দিলাম, আর আবারও এখানেও ব্যাক স্টাইলটাতে গিয়ে 0 ট্রান্সপারেন্ট করে নিলাম। নেওয়ার পরে ফর্মটা সিলেক্ট করে নেব। এই ফর্ম সিলেক্ট করে ফর্মের যে কন্ট্রোল বক্স, এটাকে ফলস করে নিতে হবে। এই যে এখান থেকে ওই মিনিমাইজ, রেস্টোর, ক্লোজ বাটনগুলো চলে গেল। আর কি এই যে ফর্ম 3 লেখাটা আছে ক্যাপশন থেকে, এটাকেও মুছে দেবো। তাহলে ঠিক ফর্মটা এরকমভাবে আমাদের কিন্তু চলে আসবে। ওকে, এবারে তারপরে আমরা তারপরের যে কাজটা করব সেটা হচ্ছে নিচের দিকে চলে আসব। এখানে হচ্ছে স্টার্ট আপ পজিশন বলে একটা অপশন পাবো। স্টার্ট আপ পজিশন এখানে ক্লিক করে সেন্টার স্ক্রিন বলে অপশনটা, সেটা নেব, কারণ এই ফর্মটা যখন রান হবে স্ক্রিনের ঠিক মাঝখানে রান হবে, তাহলে সেন্টার স্ক্রিন। ঠিক আছে, এইগুলো নেওয়ার পর তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা টাইমার নেব। এখানে একটা টাইমার নিলাম। টাইমারটা নেওয়ার পরে এর ইন্টারভ্যালটা চলে যাব। ইন্টারভ্যাল এখানে আমি হয়তো 100 নিলাম, দিয়ে টাইমারের ওপরে ডাবল ক্লিক করব, দিয়ে এর কোডিংটা আমাকে লিখতে হবে। এর কোডিংয়ে এখানে গিয়ে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে প্রথমে এখানে লিখছি প্রোগ্রেস বার 1 ডট ভ্যালু, প্রোগ্রেস বার 1 ডট ভ্যালু ইকুয়াল টু প্রোগ্রেস বার 1 ডট ভ্যালু +1, মানে প্রোগ্রেস বারের যে ভ্যালুটা এক এক করে বাড়তে থাকবে। ওকে,
দিয়ে আমরা যে লেভেল 1 অ্যান্ড 2 দুটো নিয়েছি, লেভেল 1-এর মধ্যে লোডিং কথাটা শো করবে। তার জন্য আমরা এখানে লিখব লেভেল 1 ডট ক্যাপশন ইকুয়াল টু ডাবল কোটসের মধ্যে লোডিং। লোডিং কথাটা লিখে এটাকে ডাবল কোটস ক্লোজ করলাম। আর লেভেল 2 ডট ক্যাপশন, লেভেল 2 এর ক্যাপশনে ইকুয়াল টু শো করবে এখানে প্রোগ্রেস বারটা যে লোড হচ্ছে সেটা কতটা লোড হচ্ছে সেই ভ্যালুটা। অতএব এখানে আমাকে লিখতে হবে প্রোগ্রেস বার 1 ডট ভ্যালু, সরি প্রোগ্রেস PROGRE, প্রোগ্রেস বার 1 ডট ভ্যালু, স্পেস দিয়ে এখানে আমরা অ্যান্ড নিয়ে স্পেস দিয়ে আবার ডাবল কোটসের মধ্যে পার্সেন্টেজ সাইনটা দেবো। অতএব কত পার্সেন্ট লোড হচ্ছে সেইটা পার্সেন্টেজ সাইনটা ওখানে শো করবে। এই গেল এখানে। তারপরে আমরা একটা স্টেটমেন্ট নেব, ইফ প্রোগ্রেস বার 1 ডট ভ্যালু ইকুয়াল টু 100, দেন প্রোগ্রেস বারের যে ভ্যালুটা হয় একটা ম্যাক্স অ্যান্ড মিন দুটো ভ্যালু থাকে। ম্যাক্সিমাম আছে 100 থাকে বাই ডিফল্ট, আর মিনিমাম 0। তাহলে এই প্রোগ্রেস বারের ভ্যালুটা যখন ওই যে এক এক করে বাড়তে বাড়তে 100-এ যাবে, তারপরে কি হবে, যে টাইমারটা আমরা তো দিচ্ছি টাইমারের ভেতরে টাইমারটা কন্টিনিউ চলবে, তখন কিন্তু টাইমারটা 100 হওয়ার পর বন্ধ হয়ে যাবে, কারণ তখন তো লোড হয়ে যাচ্ছে। অতএব তখন আমরা করব টাইমার 1 ডট এনেবল ইকুয়াল টু ফলস করে দিলাম। টাইমারের এনেবলটা ফলস হয়ে যাবে। আর কি হবে, ফর্ম 3 ডট ফর্ম FORM ফর্ম 3 ডট হাইট, ফর্ম 3টা হাইট হয়ে যাবে। আর শো করবে ফর্ম 2 ডট শো, ফর্ম 2টা শো করবে। ওকে, ফর্ম 3 হাইট হয়ে যাবে, ফর্ম 2 শো করবে, কারণ এই যে ফর্ম 2টাই হচ্ছে আমাদের 3 নাম্বার ফর্ম অ্যাকচুয়ালি এখানে। তাহলে ফর্ম 2টা শো করবে। নেওয়ার পরে তারপরে এখানে কি হবে, ENDIF, এন্ড ইফ মানে ইফটাকে তারপরে আমরা বন্ধ করে নিচ্ছি এখানে। ওকে, ইফ শুরু করেছিলাম, ইফটা বন্ধ হলো। এই কাজটা এখানে করার পরে আমাদের একটু ফর্ম 1-এ যেতে হবে। ফর্ম 1-এ গিয়ে এই যে ফর্ম 1-এর লগ ইনে যাবো আমরা, এখানে এই কোডিংয়ের মধ্যে একটা চেঞ্জেস নিয়ে আসতে হবে। যে ফর্ম 2 ডট শো যেটা, এটা ফর্ম 3 ডট শো, কারণ যেটা প্রোগ্রেস বারটা সেটা ফর্ম 3-তে আছে। কারণ যখনই আমরা লগ ইন করবো ফর্ম 3টা আগে আসবে, ওটা লোড হবে, তারপরে ফর্ম 2 এর মধ্যে সেটা দেখাবে। তাহলে এটা দিয়ে এবার এটাকে আমরা রান করে নিচ্ছি। রান করলাম, দেখুন প্রথমে এটা চলে এসছে এইখানে, এই যে এটা এসছে, এখানে ইউজার আইডিটা দিতে হবে, আগের দিন যা ছিল তাই আছে, পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন করছি। দেখুন লোডিং হচ্ছে। যখনই 100% হবে ফর্ম 3-তে অটোমেটিকলি চলে যাবে। ফর্ম 2-তে দেখুন ওয়েলকাম টু মাই প্রজেক্ট এই লেখা এখানে চলে এসছে, এখানে কিউবি কালারটা দেওয়া আছে। তো এই ছিল আজকের আমাদের যে প্রোগ্রেস বারের যে প্রোগ্রামটা, যেখানে আমরা দেখলাম যে যখনই আমরা লগ ইন করছি, লগ ইন করার সঙ্গে সঙ্গে ওই প্রোগ্রেস বারটা লোড হচ্ছে, লোড হওয়ার পর যখন 100% হচ্ছে, দিয়ে তারপরে আমরা চলে আসছি তারপরের ফর্ম বা তারপরের প্রজেক্টের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি। তো এইটাই ছিল আজকের প্রোগ্রাম, নতুনভাবে অ্যাড করলাম। প্রত্যেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আরেকটা কথা হচ্ছে যে যারা আগের দিনের প্রোগ্রামটা দেখেননি তাদের জন্য বলি যে ওনাদের বলছি যে আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে আগের দিনের প্রোগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে ওইখানে আগের দিনের প্রোগ্রামটা দেখে নিলে আজকেরটাও বুঝতে পারবেন, আর যারা দেখেছেন তারা এটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।